দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর আজ খুলছে সুন্দরবনের দ্বার। শুরু হচ্ছে পর্যটন মৌসুম, তাই প্রস্তুত হচ্ছেন ট্যুর অপারেটররা। আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত ১৫টি জাহাজ খুলনা থেকে পর্যটকদের নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম থেকেই পর্যটকদের সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা। তবে সুন্দরবনের জীববৈচিত্র্যে যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়টি জোর দিচ্ছে বন বিভাগ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। খুলনার ভৈরব নদীতে নোঙর করে দাঁড়িয়ে আছে দ্য ওয়েভ, দ্য সানওয়ে, আলাস্কা, আরাল সি এর মতো বিলাসবহুল পর্যটকবাহী জাহাজ। কোনো জাহাজ পুরোপুরি প্রস্তুত পর্যটক নিয়ে সুন্দরবনে প্রবেশের জন্য, আবার কোনোটিতে চলছে শেষ মুহূর্তের রং ও ধোয়া মোছার কাজ। এর মধ্যে গতকাল রোববার রাতে ও আজ সোমবার সকালে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি জাহাজ। 4 সেপ্টেম্বর ছেড়ে যাবে আরও অন্তত 10টি। সুন্দরবন ভ্রমণের জন্য গতকালই বিভিন্ন এলাকা থেকে খুলনায় আসেন পর্যটকরা। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য উন্মুখ হয়েছিলেন তারা। বাঘমামার বাড়ি যাচ্ছি আমরা, ওখানে বিভিন্ন ধরনের আমাদের পশু পাখি রয়েছে, তাদেরকে দেখব। সুন্দরবনের ভিতরে যাব, হয়তো আরো ভালো লাগবে। ওনাদের যা বলে তো তার থেকে ভালোই মনে হচ্ছে এখন। মৌসুমের শুরুতেই পর্যটকদের এমন সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা। তারা বলছেন পরিবেশ সুরক্ষা ও পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই ট্যুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিগত বছরগুলোতে আমি যেটা দেখেছি, সেপ্টেম্বর মাসে গেস্টের প্রেশার একটু কম থাকে, বাট এই বছর আমরা আশা করছি আল্লাহর রহমতে আমরা সেপ্টেম্বর থেকে খুব ভালো গেস্টের সাড়া পাবো। কোনো ময়লা আবর্জনা নদীতে না ফেলে এবং সুন্দরবনকে তারা যেন নষ্ট না করে, এর জন্য আমরা সবাই সেইভাবে সচেতন এবং সেইভাবে সমস্ত গেস্টদেরকেই আমরা অবগতি করছি। প্রত্যেকটা স্পটে যে সব জায়গায় নামি, এখানে হলো ফরেস্টের অফিস থাকে, এই কারণে ডাকাত আতঙ্কিত না হওয়ার জন্য গেস্টকে বিশেষভাবে অনুরোধ করব। সুন্দরবন ভ্রমণের মাধ্যমে পর্যটকরা পরিবেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন। পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে পরিবেশ সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন টুয়ার্সের এই নেতা। লক্ষ লক্ষ মানুষকে কিন্তু আমরা পরিবেশ প্রেমী হিসেবে গড়ে তুলতে পারি আমাদের এই 3 দিনের অ্যাক্টিভিটিসের মধ্যে, যদি আমরা সেই শিডিউলে আমরা যদি সেই কারিকুলামগুলো রাখি, যেটা এবার আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং গাইডদেরকে আমরা সেভাবে নির্দেশনা এবং ট্রেন করছি। পর্যটন স্পটগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা। আমরা পর্যটন স্পটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, বিশেষ নজর দিচ্ছি এখন ওয়ান টাইম প্লাস্টিকের বিষয়ে। ওয়ান টাইম প্লাস্টিকটা হলো কি, আপনার পানির বোতল যেটা আছে, বিস্কিটের প্যাকেট আছে, চিপসের প্যাকেট আছে, এগুলো নিয়ে আমরা খুবই আপনার নির্দেশনা যেটা পেয়েছি যে সুন্দরবনের ভিতরে এগুলো নিয়ে আমরা প্রবেশ করতে দিব না। খুলনা, সাতক্ষীরা ও মোংলা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য 63টি জাহাজ ও 146টি ট্যুর অপারেটর রয়েছে। গত বছর 2,30,000-এর মতো পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন। এর মধ্যে 59,000-এর মতো পর্যটক ট্যুর অপারেটরদের 3 দিনের প্যাকেজে, আর বাকিরা গেছেন একদিনে সুন্দরবন ঘুরে আসা যায় এমন স্থানে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।